ঢাকার ব্যস্ততার মাঝেই লুকিয়ে আছে এক অন্য জগৎ, পুরান ঢাকা, যেখানে প্রতিটি গলি আর প্রতিটি দেয়াল বহন করে ইতিহাসের ছোঁয়া। চলুন সেই গল্পটা কাছ থেকে দেখি। সদরঘাট, যেখানে প্রতিদিন হাজারো মানুষের যাত্রা শুরু হয়। নৌকার শব্দ, মানুষের ভিড় আর নদীর ঢেউ, সব মিলিয়ে এখানে জীবন থেমে থাকে না। এই চলার পেছনে লুকিয়ে আছে অগণিত পরিশ্রম। সদরঘাটের পাশেই জিঞ্জিরা, যেখানে তৈরি হয় সেই সব নৌযান। কারিগরদের হাতের ছোঁয়ায় গড়ে ওঠে বড় বড় জাহাজ। কিন্তু এই ব্যস্ততার মাঝেও মানুষ খুঁজে নেয় একটু শান্তি। বাহাদুর শাহ পার্ক। একসময় এই বাহাদুর শাহ পার্ক ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি বহন করে এই জায়গা। আর এখন কেউ এখানে সকাল শুরু করে ব্যায়াম দিয়ে, আবার কেউ গাছের ছায়ায় একটু বিশ্রাম নিচ্ছে। সময় বদলেছে, কিন্তু এই জায়গা এখনো মানুষের জীবনের অংশ। এই মানুষগুলোর মাঝেই গড়ে উঠেছে আগামী দিনের গল্প। তারই এক প্রতিচ্ছবি জগন্নাথ ইউনিভার্সিটি, যেখানে নতুন প্রজন্ম তাদের স্বপ্ন বুনছে। পুরনো শহরের মাঝে এখানে তৈরি হচ্ছে ভবিষ্যৎ, আর এই শহরের প্রতিটি কোণে লুকিয়ে আছে নিজস্ব ঐতিহ্য। শাঁখারী বাজার, সংকীর্ণ গলি কিন্তু ভরপুর ঐতিহ্য। এই এলাকার পুরনো মন্দিরগুলো এখানকার ঐতিহ্য আর বিশ্বাসে এক গুরুত্বপূর্ণ অংশ। পুরান ঢাকার আরেকটা বড় পরিচয় এর খাবার। নাজিরা বাজার, যেখানে হাজি বিরিয়ানি, হানিফের বিরিয়ানি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা দেয়। এর সাথে আছে মচমচে বাকরখানি আর এক গ্লাস ঠান্ডা বিউটি লাচ্ছি। যা ক্লান্তি দূর করে এক নিমেষে। এই শহরের খাবার মানেই শুধু স্বাদ না, এটা একটা অনুভূতি। লালকুঠি, পুরান ঢাকার ইতিহাসের এক নীরব সাক্ষী। এর লাল ইটের দেয়াল আর পুরনো গঠন আমাদের নিয়ে যায় অনেক বছর আগের ঢাকায়। এই জায়গাটি মনে করিয়ে দেয় সময়ের সাথে অনেক কিছু বদলালেও ইতিহাস তার চিহ্ন রেখে যায়, আর সেই ইতিহাসের ভেতরে লুকিয়ে থাকে অসংখ্য গল্প। সেই গল্পগুলোরই একটা অংশ বিউটি বোর্ডিং, একটা সময়ের আড্ডা, স্মৃতি আর চিন্তার জায়গা। অনেক কবি সাহিত্যিক এখানে বসে তাদের অনুভূতি আর গল্প ভাগ করেছেন। আজও এখানে সেই পুরনো আবহ টিকে আছে, যা আমাদের ছুঁয়ে যায় ভিন্ন অনুভূতিতে। এই সব গল্প, এই সব স্মৃতি, সব মিলিয়েই তৈরি হয়েছে পুরান ঢাকা, একটা শহর যেখানে সময় শুধু এগিয়ে যায় না, পেছনের গল্পগুলোও সঙ্গে করে নিয়ে চলে। এখানে প্রতিটা গলি, প্রতিটা মুখ একটা করে অজানা গল্প লুকিয়ে থাকে। হয়তো এই কারণেই পুরান ঢাকা শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, যা একবার দেখলে মনে থেকে যায় অনেক দিন।